গত বছরের মতো আবারও দেশের কয়েকটি জেলায় ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় কমে যাচ্ছে গমের উৎপাদন। গত বছর এই ছত্রাকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ব্লাস্ট ছত্রাক সংক্রমণের কারণে গম চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর, কুষ্টিয়া, বরিশাল সহ কয়েকটি জেলায় গম উৎপাদনে কৃষকদের নিরুৎসাহিত করছে। মেহেরপুর থেকে রেজানুল বাশার তাপস ও নাটোরের হালিম খানের পাঠানো তথ্যছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর ব্লাস্ট রোগের কারণে অনেক জেলায় ক্ষেতের গম পুড়িয়ে ফেলতে হয় চাষিদের। এবারও দেশের কয়েকটি জেলার গম খেতে দেখা দিয়েছে ক্ষতিকর এই রোগ। মেহেরপুরে এবারও ব্লাস্ট রোগের কারণে ক্ষতির শিকার হচ্ছেন গম চাষিরা। গম না করলে খাবো কি, এই জন্য আমরা গম বুনেছি জমিতে। তো এখন দেখা যাচ্ছে যে গতবার যে রোগটা ছিল সেই রোগটাই সম্ভবত এসছে। গতবার আমি 3 বিঘা জমিতে গম বুনেছিলাম, কিন্তু গমে একটা গমও পাই নাই। সে কারণেই এবার ওই শুধু খাওয়ার জন্যই মাত্র 10 কাঠা গম বুনেছি। সম্প্রতি মেহেরপুরে ব্লাস্ট ছত্রাকে আক্রান্ত বিভিন্ন গম ক্ষেত পরিদর্শন করেছে 15 সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা কি করণীয় আগামীতে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা নেওয়া যায়, যাতে ভবিষ্যতে আমরা যে কৃষক ভাইয়েরা এই যে গম থেকে বিরূপ না হয়, সেই জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। তবে হয়তো আগামী বছর এই এলাকায় আমরা নিরুৎসাহিত করব, যেহেতু এবছর আবার দেখা যাচ্ছে বিএডিসির যে ফসলগুলো করছেন তারা হয়তো কিছুটা ভালো ফল পেতে পারে। তবুও কিন্তু আমরা সবসময় বিএডিসির থেকেও বীজ নিয়ে কিন্তু এই গম আবাদের জন্য নিরুৎসাহিত করেছি। গম গবেষণা কেন্দ্রের পরিচালক জানান, আগামী 4 থেকে 13 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে আক্রান্ত ক্ষেত মনিটর করবেন কয়েকটি দেশের বিজ্ঞানীরা। গমে ব্লাস্ট রোগ মোকাবেলায় বাংলাদেশি বিজ্ঞানী ও কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানান এই বিদেশি বিজ্ঞানী। We work very closely with them on breeding efforts and making sure that Bangladesh's scientists are trained with the best international skills and techniques possible for confronting threats such as wheat blast. অন্যদিকে নাটোরেও এবছর কমে গেছে গমের আবাদ। ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে গত বছর গমের ফলনে বিপর্যয় ঘটে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকরা এবছর আর ঝুঁকি নিতে চাননি। তবে এই অবস্থা থেকে চাষিরা অচিরেই রেহাই পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।